আগামী 18ই ফাল্গুন অর্থাৎ আগামী পরশুদিন সেই চন্দ্রগ্রহণ রয়েছেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। একটি কথা লক্ষ্য করেছেন, আগামী পরশুদিন, আজকে কি বার? সোমবার, রবিবার, ধুস, আমি মনে করলাম সোমবার। আচ্ছা, রবি সোম মঙ্গল, মঙ্গলবার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছেন এবং সেই দিন পূর্ণিমা রয়েছেন। কোন পূর্ণিমা? মাঘী পূর্ণিমা, তাই তো? ফাল্গুনে পূর্ণিমা নিশি তিথি, না নিশি, নিশি তিথি, তিথি নিশি, যাই হোক, ফাল্গুন পূর্ণিমা তিথিতেই শ্রীমান মহাপ্রভু প্রকটিত হয়েছিলেন, আর সেই দিনও চন্দ্রগ্রহণ ছিল। আর আগামী পূর্ণিমা তিথির দিনও কিন্তু চন্দ্রগ্রহণ রয়েছেন। আগামী গৌর পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ রয়েছেন। গ্রহণ স্পর্শ অপরাহ্ন 3:20 থেকে আরম্ভ হয়ে স্পর্শ হবেন এবং সন্ধ্যা 6:48 পর্যন্ত গ্রহণ আমরা সেখানে পাব। যেহেতু 9 ঘন্টা আর চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ 12 ঘন্টা আমরা সূতক মানব, তাই সেক্ষেত্রে আমরা ওই সকাল 6:20 থেকেই আমরা কিন্তু তার পূর্বেই ভগবত সেবা পূজা আদি সেগুলো কিন্তু আমাদেরকে সেরে নিতে হবে। তারপরে কিন্তু ওই সকাল 6:20 পর থেকে সন্ধে 6:48 পর্যন্ত কোনো কিছু আর সেবা পূজা করা যাবে না। যারা আপনারা এখানে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে বাবা আমাকে মেসেজ করছিলেন যে আমাদের শান্তিপুরে তো গোপাল পুজো হয়, তাহলে ওই গোপাল পুজো কি আমরা করতে পারবো না? যদি করতে হয় আপনাকে ওই সকাল 6:20 পূর্বে করতে হবে, কিংবা সন্ধ্যা 6:48 পশ্চাৎ আপনাকে করতে হবে। এবার যেই সূতক সময়টি রয়েছে সকাল 6:20 থেকে সূতক শুরু হয়ে যাবে, তো সেক্ষেত্রে এই সূতকের সময় ভোজন আদি না করাই শ্রেয়। এবার সেখানে তার মধ্যেও কিছু ছাড় রয়েছেন, যেমন বালকগণ বা শিশুগণ, বৃদ্ধগণ বা বৃদ্ধাগণ, কিংবা যে সকল জীব বা ব্যক্তিগণ অসুস্থ রয়েছে তাদের ওই সূতক যদি না মানেন তাহলেও হবে, কিন্তু যেই সকল প্রকার ভোজ্য দ্রব্য আপনাদের তৈরি করা হয়ে যাবে তার মধ্যে আপনারা অবশ্যই কুশ দিয়ে রাখবেন, তাতে গ্রহণ স্পর্শ হবে না। অবশ্যই কুশ দিয়ে রাখবেন। আর ওই গ্রহণ চলাকালীন আমি বলবো এই গ্রহণ হচ্ছেন ভজনের সময়, যদি সম্ভব হয় তিল তেল কিংবা গোঘৃত রচিত কর্পূরবাতি, যদি গোমাতার ঘৃত দ্বারা, দশকর্মার ঘৃণা কিন্তু দেখবেন, সাবধান, গোমাতার ঘৃত দ্বারা একটি প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। গ্রহণের পূর্বেও আপনি স্নান করবেন, গ্রহণ চলাকালীন হরিনাম করবেন এবং গ্রহণ অন্তে পুনরায় আবার স্নান করবেন। যে সকল মায়েরা গর্ভবতী রয়েছেন তারা ওই যে কোনো সবজি হোক, ফল হোক, যাই হোক, তার থেকে ওই আপনি আমানিয়া বলুন বা কাটাকাটি যাই বলুন না কেন সেগুলো থেকে একটু দূরে থাকবেন এবং এবং ওই সময়টা কেবলমাত্র হরিনাম সেটি করাটাই শ্রেয়। যেই সকল মায়েরা বা বোনেরা গর্ভবতী রয়েছেন ওই গ্রহণের সময় অবশ্যই ঘুমাবেন না এবং যতদূর সম্ভব এক জায়গায় না বসে থেকে যদি সম্ভব হয় সেখানে হয়তো পরিক্রমা কিংবা মালা বা কীর্তন করতে করতে যদি একটু হাঁটা যায় সব থেকে শ্রেয় হয় সেটি।
গ্রহণ আমাদের প্রত্যেকের পালনীয় বা কর্তব্য রয়েছে, আমরা প্রত্যেকেই এই গ্রহণ পালন করব। কিন্তু গ্রহণ থাকবে বলে আমাদের যে এই হরিকথা বন্ধ হবে বা কিছু হবে এমনটি কিছু নয়। হরিকথা যেমন শুরু হয়েছেন, হরিকথা ঠিক সেরকম কিন্তু হরিকথা চলবে। আর ওই 6:48 পরে আমাদের ঠাকুরজির অভিষেক হবে এবং অভিষেকের পরে অবশ্যই যেমন সেবা পূজা হয় ঠিক সেই রকম করেই সেবা পূজা চলবেন। অবশ্যই এই গ্রহণ যখন থেকে শুরু হবেন, আরেকবার বলছি, 3:20 থেকে 6:48, বিকেল 3:20 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত এই গ্রহণের সময় জল পান করাও যাবে না। জল পান করাও যাবে না। যে সকল ব্যক্তিগণ যারা অসুস্থ রয়েছেন তাদের জন্য নয়, যারা প্রত্যেকে সুস্থ রয়েছেন প্রত্যেকের জন্য এটি পালনীয় রয়েছে।